মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫ বছর, তিনি ফিরে আসলেন তার মা আমিনার কাছে। তবে মাত্র ১ বছর পরেই তিনি হারান তার মাকেও। মা বাবা হারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন তার দাদা আব্দুল মুতালেব। প্রচণ্ড ভালোবাসা দিয়ে বড় করতে থাকেন বিশ্বনবীকে। কিন্তু ২ বছর পর মহানবীর দাদাও মারা যান। দাদা মারা যাওয়ার পর এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেন তার চাচা আবু তালিব। আবু তালিব ও তার স্ত্রী ফাতিমা নিজের সন্তানের মতোই ভালোবাসা দিয়ে বড় করতে লাগলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ছোটবেলা থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও আশপাশের লোকজন খেয়াল করলেন তার অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। খুব ছোটবেলা থেকেই মহানবীর মাঝে নির্ভীক, সত্যতা, আমানত রক্ষাকারী, কঠোর পরিশ্রমী, ওয়াদা পালনকারী অর্থাৎ একজন মানুষের মাঝে যত সুন্দর বৈশিষ্ট্য থাকা সম্ভব সবই দেখা যায়। তার চাচা আবু তালিব পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। চাচার সাথে বিভিন্ন সফরে গিয়ে খুব অল্প বয়সেই মহানবী ব্যবসা রপ্ত করে নিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ১২ বছর, চাচা আবু তালিবের সাথে এক ব্যবসায়িক সফরে অদ্ভুত এক ঘটনা ঘটে। জর্ডানের উত্তপ্ত মরুভূমিতে প্রচণ্ড রোদে যখন তারা মালামাল নিয়ে যাচ্ছিলেন, তখন দূরে থাকা এক গির্জার পাদ্রী দেখলেন এক টুকরো মেঘ ছোট্ট এক ছেলের উপর ছায়া দিয়ে যাচ্ছে। ছেলেটি যেখানে যাচ্ছে মেঘের টুকরাটিও সেখানেই যাচ্ছে। তখন ওই পাদ্রী আরও কাছে গেলেন। তখন মহানবী ও তার চাচা বিশ্রাম নেয়ার জন্য সেই মরুভূমির এক শুকিয়ে যাওয়া মৃতপ্রায় গাছের নিচে বসলেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতে আল্লাহর কুদরতে সবুজ পাতায় ভরে উঠল গাছটি। ১৪০০ বছর পর উত্তপ্ত মরুর বুকে আজও সেই গাছটি একই জায়গায় সবুজ অবস্থায় দাঁড়িয়ে আছে। এই গাছকে বলা হয় সাহাবী গাছ। এসব ঘটনা দেখে পাদ্রী ছুটে এলেন আবু তালিবের কাছে। জানতে চাইলেন কে এই বালক, এর বাবার নাম কি। তখন আবু তালিব বললেন, আমি এই বালকের বাবা। তখন পাদ্রী বললেন, এই বালকের বাবা মা কারোরই বেঁচে থাকার কথা না। আবু তালিব খুব অবাক হলেন, জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন? পাদ্রী বললেন, এই বালকটি হচ্ছেন সৃষ্টিকর্তার পাঠানো শেষ নবী। এর আগমনের ভবিষ্যৎবাণী আছে পবিত্র বাইবেলে। আপনি এর দিকে খেয়াল রাখুন, একে সব বিপদ থেকে রক্ষা করুন, কারণ এর অনেক শত্রু হবে। মহানবীর চাচা আবু তালিব সেই পাদ্রীর কথা রেখেছিলেন। আবু তালিব তার জীবনের শেষ সময় পর্যন্ত ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, রক্ষা করেছিলেন শত্রু, বিপদ আপদ থেকে। যদিও আবু তালিব নিজে কখনোই ইসলাম কবুল করেননি, কিন্তু তিনি যতদিন বেঁচে ছিলেন বিশ্বনবীর মাথার উপর ছাতার মতো দাঁড়িয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪০ বছর, তখন প্রায় তিনি জাবালে নূর পর্বতের হেরা গুহায় যেতেন। তার আশপাশের সমাজের বিশৃঙ্খলা নিয়ে ভাবতেন কিভাবে মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনা যায়। এমন অবস্থায় রমজান মাসের এক রাতে সেই গুহায় ঘটে যায় আশ্চর্য এক ঘটনা। সে রাতে হঠাৎ মহানবী দেখলেন তিনি ছাড়াও গুহার মধ্যে অন্য এক ব্যক্তি আগত হয়েছেন। তাকে দেখে মহানবী প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, কারণ গভীর সেই রাতে জনমানবহীন এই গুহায় অন্য কারো আসার কথা না। সেই ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড জোরে চেপে ধরলেন। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার বর্ণনার সময় বলেছিলেন তার কাছে মনে হচ্ছিল তিনি হয়তো মারা যাবেন। তবে গুহায় আগত সেই ব্যক্তি ছিলেন মহান আল্লাহর প্রেরিত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বললেন, পড়ুন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে প্রচণ্ড চাপ দিয়ে বললেন, পড়ুন। তিনি আবারও উত্তর দিলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও তখন মহানবীকে চাপ দিলেন আর বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে। পড়ুন, আর আপনার রব মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আল আলাক আয়াত ১ থেকে ৫। অর্থাৎ প্রথমবার নাজিল হলো পবিত্র কুরআন। এই ঘটনার পর মহানবী যখন সেই গুহা থেকে ফিরে যাচ্ছিলেন, তখন তিনি জিবরাইলকে প্রথমবার তার সম্পূর্ণ আকৃতিতে দেখলেন। তিনি দেখলেন সম্পূর্ণ আকাশ ছেয়ে গেছে জিবরাইল আলাইহিস সালামের পাখা দিয়ে।
এই ঘটনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় ফিরলেন তখন তিনি প্রচণ্ড ভয়ে কাঁপছিলেন। তিনি কোনো কথা বলতে পারছিলেন না, শুধু বললেন, আমাকে ঢেকে ফেলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে জানতে চাইলেন কি হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বিস্তারিত বললেন। সব শুনে খাদিজা তখন বললেন, আপনি এতিমের খেয়াল রাখেন, অনাহারীকে খাবার দেন, ওয়াদা পালন করেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। এরপর থেকে দ্রুত পাল্টে যেতে থাকে আরব অঞ্চলের পরিস্থিতি। মানুষ দলে দলে আসতে থাকেন ইসলামের ছায়াতলে। ধাপে ধাপে 23 বছর ধরে আসতে থাকে পবিত্র কোরআন, আর মানুষকে দেখাতে থাকে হেদায়াতের পথ। অষ্টম হিজরির রমজান মাসের 17 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমরা প্রায় বিনা বাধায় মক্কা বিজয় করেন, আর চারদিকে ছড়িয়ে পড়ে ইসলামের দাওয়াত। আল্লাহর হুকুম পালন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করার মহান দায়িত্ব শেষ হলে 11 হিজরির 12 রবিউল আউয়াল এই পৃথিবী ছেড়ে চলে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী পৃথিবী থেকে চলে গেলেও এখনও মানুষ অনুসরণ করছে তার শিক্ষা ও তার দেখানো পথ। আজ বিশ্বজুড়ে 2.3 বিলিয়ন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই চলার চেষ্টা করছেন। মহানবীর আগমনের সময় থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মুসলিম আসবে তারা সবাই তার উম্মত, আর এই উম্মতের জন্য পরকালে তিনি রেখেছেন শাফায়াতের সুন্দর উপহার। এখন আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলা, পবিত্র কোরআন ও রাসূলের সুন্নাহর উপর জীবন ধারণ করে নিজেদেরকে সেই শাফায়াতের উপযুক্ত করা। সব সময় যে আমরা সফল হব তা নয়, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার দেখানো পথ ও তার রাসূলের সুন্নাহের উপর জীবন ধারণের তৌফিক দান করেন।